দুদিন পরে বলবে ফুরফুরাটা আমার। কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন না? 3 দিন পরে বলবে ক্যানিং এর মোস্তাজি হুজুরের দরবারটা আমার। তার 4 দিন পরে বলবে বসিরহাটের আল্লামা হুজুরের আমার। কথা বুঝে যাচ্ছে না? যাই না তোদের ঘরে বলছি রে, মোবাইল খোল, খুলে দেখ একটা মুরব্বী মানুষ এত বড় দাড়ি, তার দাড়ি ধরে তাকে চড় মারছে। দেখেছেন কেউ আপনারা? মোবাইলে দেখেন না? ধরে চড় মারছে। আজ আমার ওই বাপটার দাড়ি ধরে চড় মারছে, কাল করে তোমার বাপ হতে পারে না? পারে না? জোরে বলো। এই ছেলেগুলো কোথা ঘুরছিস সব হই হই করে? আমি তোদের ঘরে বলছি রে, যারা আমাকে ভাই মনে করো তাদের ঘরে, আর যারা ভাই মনে করুনি একদম অন ক্যামেরা অন মাইক্রোফোন ওপেন টু ওপেন ফেস টু ফেস বলছি, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক, জোরে বলো জোরে বলো, নেই নেই নেই, থাকতে পারে না পারে না পারে না। সম্পর্ক কাদের সঙ্গে? জোরে বলে আমার ভাইদের সঙ্গে। যেসব বাপগুলো চাচাগুলো ছেলে মনে করেন ভাই মনে করেন, তাদের সাথে সম্পর্ক পরিষ্কার ক্লিয়ার বলছি, পরিষ্কার বলছি। যারা ভাই মনে করো সম্পর্ক ইশারা তাদের সঙ্গে, যারা মনে করোনি কোনো সম্পর্ক নেই উনকে চলে যাও, তারপর ওই সময় খেয়ে দেবে, অসুবিধা নেই। আমি কালকে দিল্লিতে গিয়েও বলেছি, ওখানেও সমস্যা করছি, ওখানেও পুলিশ এসে 2-3বার মাইক বন্ধ করে দিয়েছে। খুব জ্বালা করছে। দিন দিন ইমানদারদের উপরে জ্বালাটা বাড়ছে না কমছে? কথা বলে না? বাড়ছে বাড়ছে। এটুকু বলবো, জ্বালা যত বাড়ছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলো। মোবাইল গুলো খুলে দেখো না, আমি বেশি বলতে পারবো, আমার অসুবিধা আছে। ওদিকে পরে যাও, এদিকে আসে। কোথা ঘুরছিস এই ছেলেগুলো ভাইগুলো কে বলছি, কোথা ঘুরছো? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস রে? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলে। দেখো দেখো, দেখছো ওটা? দেখছো কার দরবার? মদিনাওয়ালার দরবার, রহমতের দরবার, শান্তির দরবার, জান্নাতের দরবার। চিল্লে বলো। কোথা ঘুরছিস? এই তোদের ঘরে বলছি রে, ছেলেগুলোকে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, আমার আব্বা চাচাগুলোকে বলছি, ভালো করে শোনেন আপনারা। কোথা ঘুরছে? হ্যাঁ, কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো গো? কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো? কোন দাঁড়ি চাচা, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, বন্ধনখোর, কার পিছনে ঘুরছো? কোন বিড়ি খোরের জন্য হাত গুটাচ্ছ? শুনছিস? সব শুনছিস? হ্যাঁ, নাম আনন্দ, মহাদেব, হরিবদ মান্না, লক্ষণ, হেমন্ত, সুকুমার, গণেশ, নব, মহাদেব মহাদেব, হ্যাঁ, শম্ভু শম্ভু শম্ভু, মোহন মোহন, হ্যাঁ, সুরেন সুরেন। কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছিস রে? তোদের লজ্জা করেন রে? তোদের লজ্জা করা উচিত তো। কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস? চোখটা খুলে দেখ না কি চলছে মোবাইলটা। খোল। হ্যাঁ, কদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল, জানেন আপনারা? কথা বলেন না কেন? গোটা মিডিয়া বলেছিল দাঙ্গার পিছনে মুসলমানের হাত আছে, মুসলমানের হাত আছে। আর কালকের খবর হয়েছে দাঙ্গার পিছনে হাত আছে কার? মুসলমানের নয়, আছে ওদের হাত। ছেলেকে গ্রেফতার করেছে না করেন? এই মিডিয়া কথা বলেন না কেন? সায়ন না কি নাম ধরেছে? হ্যাঁ,
মুসলমানদের কোনো কাউকে ধরলে, সন্দেহভাজন ধরলে সে হয় জঙ্গি, আর ওদের কাউকে সন্দেহভাজন ধরলে সে হয় নায়ক। কথাটা বোঝা যাচ্ছে? আমি বেশি বলতে পারবো না, আমার মিডিয়া আছে, অনেক প্রবলেম আছে। তোমরা তো এখান থেকে জলসা করবে, শুনবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে, আমাকে বাড়ি যেতে হয়। রাস্তায় কত অত্যাচার করে তোমরা জানো। তোমাদের জন্য অত্যাচারের শিকার হয়েছে, তোমাদের জন্য, আমার নিজের জন্য নয়। তোমাদের জন্য লোক গাল পালে, তোমাদের জন্য কেস খেয়েছে, তোমাদের জন্য জেল খাটাবার প্ল্যান করেছে, তোমাদের জন্য, তোমাদের আল্লাহ দেখছে। কোথা ঘুরছিস সব? এর পরও তোরা হই হই করবি? কোন বেঈমান চিটিংবাজ জোচ্চোর হারামখোর সুদখোরের জন্য গ্রামবাসী মারামারি করছিস? এই যুবকগুলো, তোদের ঘরে বলছি রে, মোবাইল খোল, খুলে দেখ। একটা মুরব্বী মানুষ, এত বড় দাড়ি, তার দাড়ি ধরে তাকে চড় মারছে। দেখেছেন কেউ আপনারা? মোবাইলে দেখেন না? ধরে চড় মারছে। আজ আমার ওই বাপটার দাড়ি ধরে চড় মারছে, কাল করে তোমার বাপ হতে পারে না, পারে না? জোরে বলো, তোমার বাপ হতে পারে। কোথা ঘুরছো? আমি তো বললেই তোমাদের রাগ হয়। শাক ভাই বলবে কেন? হ্যাঁ বলি, বুকে কষ্ট হয়, বুকে কষ্ট হয়। 2022 সাল, 19 সাল, 20 সাল, 18 সালে বলেছিলাম যে আজমির শরীফটা নিয়ে নেবার প্ল্যান করছে, আজমির শরীফটা নিয়ে নেবার প্ল্যান করছে। তখন তোমাদের মধ্যে এক অংশ বলেছিল, ও ইশাক ভাই ভুল বলছে, ইশাক ভাই কথা শোনা যাবে না। তোমাদের মধ্যে আজ খোলো মোবাইল, খোলো, দেখো খুলে, বলছে আজমির শরীফের তলায় কি একটা আছে না? ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? যে ছেলেগুলোকে তারা আসলে এখান থেকে, তোমরা দাবি করলো অসুবিধা নেই, আমরা দাবি করলো অসুবিধা। আমি তো এখনই বলতে পারি যে পার্লামেন্টের নিচেও আমাদের একটা মসজিদ আছে। বলতে পারি না, পারি না? কথা বলেন না কেন? যে দেখতে পাচ্ছ মোবাইল গুলো খুলে দেখো না, খুলে দেখো, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে। রায় দেখেছো, শুনেছেন তো? ঐতিহাসিক রায়। দেখো আবার কদিন থাকে, কদিন থাকে আবার দেখো। কেন বাবরি মসজিদটা আমাদেরই ছিল। কথা বলেন না কেন? 550 বছরের দলিল আছে না নাই? কথা বলো। 550 বছরের পর্চা আছে না নাই? রেকর্ড আছে না নাই? 550 বছরের দলিল থাকার পরেও সেই বাবরি মসজিদকে আমরা রাখতে পারিনি। আর তুমি এমন একটা মুসলমান হয়েছো, গরু খেকে মুসলমান, তুমি বলছো ইসহাক ভাই আমার আধার কার্ড আছে। আরে আধার কার্ড তো 500 টাকায় পাওয়া যায়। কথা বলে দেখেন, কথা বোঝা যাচ্ছে? তুমি এমন গরু খেকে মুসলমান, এমন গবেট মার্কা মুসলমান, তুমি বলছো ভাইজান আমার আধার কার্ড, ভোটার কার্ড আছে। 550 বছরের দলিল কোনো কাজ হলো নি, তুই ওই 500 টাকার আধার কার্ড দেখাচ্ছিস? মাথাগুলো কি আছে? মগজ আছে না অন্য কিছু গোবর টোবর ঢুকেছে? যদি গোবর টোবর ঢুকে, মাটি ফাটি ঢুকে, বার করে মগজ লাগাও। চোখে দেখো না কি চলছে, দেখো, বসে থাকো, করো, হই 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 করো। বললেই তো বলবি শাহ ভাই বলছে, তারপরেও বলবো বলার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? আছে। আমি বলবো না, ও বলবে না, ও বলবে না, ও বলবে না, ও বলবে না। বলবেটা কি ইমাম সাহেব? তাকে তো জ্ঞান বার করে দিবি। হ্যাঁ, বলবে নাকি গ্রামে মওলানা, তা তো ঘর ভাঙবি। কথা বলে না কেন? আমরা আরে খাবা কোথায়? একটা বনগ্রাম গেলে 1000টা বনগ্রাম আল্লাহ ঘরে পাঠিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আরে একটা যাবে, যা চলা, চোখগুলো খুলে দেখো না কি চলছে।
কোথা ঘুরছি রে? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, কোন বিড়ি খোলা পিছনে ঘুরছিস? কোন চিরিংবাজ, জোচ্চোর, বেনামাজি, জালিয়াত, হারামখোর, সুদখোর, দাড়ি চাচার জন্য গ্রামবাসী মারামারি করছিস? খোদার কসম, যদি মারামারি করার দরকার হয় এই মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো। ঘোড়া স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে, স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। কত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে হাজার 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 প্যালেস্টাইনের বাচ্চা বাচ্চা ছেলে ইন্তেকাল করে শহীদ হয়েছে। আমি 1 থেকে 10 বলছি, 12, 14, 16, 18, 20, 25, 30, 40, 50, 60, 70 ধরলে কয়েক লক্ষ। তারপরেও ওই ইসরায়েলের গুলির আঘাতে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরা, প্যালেস্টাইনিরা জোর করে চিল্লে বলছে, কেউ বলছে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি। খোদার কসম আমরাও জান দিয়ে দেবো, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলো। তারা ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। তারা হকের জন্য জান দিচ্ছে, নামাজের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। তোমাদের চর্বি আমার আল্লাহ গলিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেছে, ইমানদার যখন শরিয়াত থেকে দূরে সরে যাবে আমার আল্লাহ জালেম বাদশা দিয়ে ঠান্ডা করে দেবে। দিনটা কিন্তু সামনে আসছে, দিনটা সামনে আসছে। ভেবনি, যেটা ভাবছো সেটা নয়। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ কথা বলেন না কেন? দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার জন্য কত পরিস্থিতি খারাপ তোমরা জানো? আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে জোয়ান ছেলে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? নির্লজ্জ বিহায়া কোথাকার। আবার কিছু বাপ চাচা আছে, এর মধ্যে কিছু আছে বাপ চাচা মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আছে না না? কথা বলেন না কেন? তুমি জানো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওটা নিষেধ আছে, আর তুমি কোন লজ্জায় মুখে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সুন্নত রেখে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে কোন লজ্জায় বিড়ি টানো? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? ওই বিড়ির ধোঁয়াটা রাসূলের সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন কেন? পৃথিবীর একটা ইমানদারের দাঁড়ির অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাঁড়ির অসম্মান তোমার জানা আছে? হই হই করছো। গোটা পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে, একটা মসজিদে বোম মারা মানে, একটা মসজিদে হাতুড়ি মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে হাতুড়ি মারা তোমার জানা আছে? তুমি হই হই করছো, হই হই করছো। বললেই বলি শাক ভাই বলছি, বলবো বাবরি মসজিদ নবো, বাবরি মসজিদ নবো। সে মসজিদ আমাদের আছে? কি বিপদের মধ্যে বললাম, আছে। তাকে তো ভেঙে মন্দির বানিয়ে দিয়েছে। আমি এটুকু বলবো, তোমরা আমাদের মসজিদকে জোর করে যতই মন্দির বানাও, ওই মসজিদ আগেও আমাদের ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আছে, লিখে রেখে দাও যুবক, লিখে রেখে দাও। আজ যদি না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় একদিন না একদিন খোদার কসম 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 আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলবে না? মসজিদ পৃথিবীতে কেউ দখল করতে, পৃথিবীতে দখল করতে পারে না।
যদি মসজিদ পৃথিবীতে দখল করতে পারত তাহলে আবরাহা বাদশা কাবা শরীফ ভেঙে দিত। আমার কথা বোঝা যাচ্ছে? এটা সবথেকে বড় দলিল। যখন আব্দুল মুতালিব এলো, আবরাহা কি ভেবেছিল যে আমার সাথে আসছে, টাসেলে যাবে, যুদ্ধ হবে। হ্যাঁ, আপনারা কি বলেছিল যে আবরাহা আমি মসজিদে আসেনি, আপনার সৈন্যবাহিনী আমার উটটা নিয়ে চলে এসেছে। ওই মসজিদের মালিক আমি আব্দুল মুতালিব নই, ওই মসজিদের মালিক আল্লাহ, আমি উটের মালিক, উটটা ফেরত দেন। কথা বোঝা যাচ্ছে না? যায় না যে সময় অপেক্ষা করো, ইতিহাসে এসো, তুরস্কর রাজধানী বর্তমানে আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। কি নাম? আয়া সোফিয়া। উসমানিয়া পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদকে জোর করে ক্ষমতা প্রয়োগ করে জোর করে খ্রিস্টানরা দখল করলো। দখল করে মসজিদের মিনারটা ভেঙে দেওয়া হলো, মসজিদের মেম্বারটা ভেঙে দেওয়া হলো। মসজিদের ভিতরে 30 পারা কোরআন শরীফ লেখা ছিল, রূপা দিয়ে সমস্ত লেখাগুলোকে ভেঙে দেওয়া হলো। ভেঙে দিয়ে মসজিদের মাঝখানে একটা কুরুশ পূজা হলো, ওই কুরুশে একটা যিশুর ছবি লাগানো হলো। আমার কথা বুঝে যাচ্ছে না? বুঝে যায় না? টাইমটা হু করে চলে যাচ্ছে। ও সব বলতে পারবো না তো আজকে। না দাওয়াতে বুঝতে পারছি, তারাও আশায় বসে আছে। হ্যাঁ, আমি যাবো কি ওখানে? বলো, ওখানে যাও কি? তুমি আগে প্ল্যান করে গেছো? বলো বলো, কিছু বলো। নিজের ছেলেটা ছেলে আর পরে ছেলে ছেলে না? কেন? নিজের ছেলেকে মারতে খুব মজা লাগে, হ্যাঁ, পরে ছেলে মারতে গেলে খুব আরাম লাগে। হ্যাঁ, আর আমার আগে বক্তা মাই ছেড়ে চলে যায়। বলো বলো বলো, কচি। হ্যাঁ, এক চোখে হওনি, দু চোখে হও। এক চোখে তোমারটা টাকা আর আমারটা কি কাগজ? তোমার শরীরটা হচ্ছে গোস্ত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমারটা ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো নাকি? হ্যাঁ বলছে, ওই তো বলছে। হ্যাঁ, তাহলে তোমাদেরও যেমন আশা আছে 1 বছর আগে দাও, তাদেরও 1 বছর আগে দাও। হ্যাঁ কি না? ই তো জানে, ফরজ তো জানে আমি আসবই নি মনে হয়। কাল যখন দিল্লি শুনেছে তখন হয়ে গেছে, আর আমি তো জানি। তাই দিল্লির প্লেনটা লেট করছে, খুব কুয়াশা রাস্তায়, মানে উপরে খুব কুয়াশা ছিল বলে প্লেন ছাড়ে না, দেরি করেছে। 2-2.5 ঘন্টা পরে প্লেন ছেড়েছে। সবাই একটা আশা আছে না? কথা বলেন না কেন? আছে, কচি বললো তো হবে না। জলসায় লাগাই তো প্রতিদিনই আছে, খবর দেখবে সাক্ষী জলসা প্রত্যেকদিন ভাঙড়ি আছে। আছে যে কথা বলছিল ভালো করে জোর করে দখল। 86 বছর দখল করে। কত বছর? 86 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে ওই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ ঘোষণা করে ওই মসজিদে আবার 86 বছর পরে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলবে না? সম্মানটা দেয় কে? জোরে বলে। ওটা আমার আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে। আল্লাহ বলে দিয়েছে, খোদা বলেছে, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। যদি তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ তোদের সম্মান পৃথিবীর সর্ব জায়গাতেই বাড়িয়ে দেবো। জোরে বলো। কোথা ঘুরছো হই হই করে? সব ছেড়ে দাও, তওবা তিল্লা করে ওই মদিনাওয়ালার পিছনে ঘোরো, রাসূলুল্লাহর পিছনে ঘোরো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি
একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ যে একবার আমার মাজারে সালাম দিল কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিতাবওয়ালা লিখছে রাসূলুল্লাহ শাফায়াত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলবে না? আমি প্রত্যেকটা যুবককে বলবো যারা আমার মাহফিলে বসে আছে, জীবনে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যেমন করে কষ্ট করে জওয়ান বয়সে, কি বয়সে? জওয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও, বুড়ো বয়সে যেও। এবারে বলে ভাইজান বুড়ো বয়সে গেলে কি হজ হবে না? হজ হবে, মজা পাবে না। কি বললাম? মজা পাবে না। 55 বছরে বিয়ে করলে সে কি মজা পাবে বলেন তো দেখি ভাই। ফরজ বিয়ে করেছো 55 বছরে? 25 বছরে? আরে কথা বুঝতে পারেন না? হাসছে না? বাস্তব বলে যদি কেউ 55-60 বছরে বিয়ে করে সে কি মজা পাবে? তাকে তো ধরে চাগাতে হবে, ধরে বসাতে হবে, ধরে শোয়াতে হবে। বিয়ে করতে হবে কতই? 16-18 বছর। এ বলছে 22 থেকে 25, 16-18 আছে। ইসলামিক বিধান হচ্ছে 12 বছর পর্যন্ত সাবালক, 12 বছর পর্যন্ত নাবালক, 12 বছর পর্যন্ত যেই 13 হয়ে গেল সাবালক। 13 হওয়া মানে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার হুকুম আছে। ইন্ডিয়ান, আমার কথা বুঝতে পারছেন? ভারতের আইন, ভারতের আইন আগে ছিল 18, এখন হয়েছে 22। হ্যাঁ, ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পাস করছে কতই বলেন? বলেন 15-16। যেই 15-16 পাস করলো সরকার থেকে গিফট হিসাবে কি দেয়া হলো বলেন? বলেন জোরে বলেন। ফোন নয়, ট্যাব, যাতে ছবিটা বড় করে দেখা যায়। তাহলে উচ্চ মাধ্যমিক বলে 18, যেই 18 হলো মেয়ে কম্বলে ঢুকে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছে না ভুল বলছি? সকালবেলা মা খুঁজছে, কই রে সখিনা, সখিনা কই, রাজিয়া কই রে, রাবিয়া কই রে, সে মেয়ে আর নেই। খোঁজ 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 খোঁজ, দেখছে পালিয়ে গেছে কাশুকে মহাদেবের সাথে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এরকম ঘটনা এলাকায় আছে না নাই? জোরে বলো আছে না নাই? কিছু খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যাবে। ফুরফুরায় থাকি, মা বাপ গুলো গিয়ে হাউ হাউ করে কাঁদে, কি হয়েছে ভাইজান? একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো, কি নাম? সুমাইয়া। কি হয়েছে? চলে গেছে। কোথায় গেছে? হুজুর চলে গেছে ঘর থেকে। কাশুকে আনন্দের সঙ্গে আনন্দ করছে, আনন্দ করছে। হ্যাঁ যাও যাও। তুমি তোমার ছেলে মেয়েকে ছোট থেকে ইংলিশ শিখিয়ে যাও। আমার মেয়ে ইংলিশ বলবে, ইংরেজি বলবে। তুমি তোমার ছেলে মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, পর্দার শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মায়ের সম্মান বাড়াবার চেষ্টা করত। জোরে বলবে না? হই হই করছো। যে ঘরে কোরআনের শিক্ষা নেই ওই ঘরে আল্লাহর রহমত নেই। যে ঘরে কোরআনের শিক্ষা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। জওয়ান বয়সে চলে যাও, একবার জওয়ান বয়সে কাবা শরীফে চলে যাও, যে মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দানে যাবে, গাড়ি আসছে, গাড়ি আসছে, এসে আর পৌঁছাচ্ছে। আরে বাবা 50-60 লক্ষ লোক, গাড়ি কত লাগে বুঝতে পারছেন কি? এ কি আর ঘটকপুকুর বাবুরহাটের বাস?
ঢুকাতেই শুধু সিটে ঢুকা, সিটের নিচে ঢুকা, সাইডে ঢুকা, ছাদে ঢুকা, গেটে ঢুকা। কথা বোঝা যাচ্ছে না? ওরা আরবের দেশ, 40টা সিট, 40টা লোকই বসবে। একটা বেশি হলে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান রুপিস 25 লাখ টাকা। অত সহজ নয়। মক্কায় আজান হচ্ছে, আল্লাহ, যে আজান হলো দোকান খুলে দিয়ে টাকা পয়সা সোনা দুনা রেখে দিয়ে সিধে কাবা শরীফে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। দোকান খোলা। আর ওই আইনটা যদি এই বনগ্রামে শুরু করি কাল সকাল থেকে হবে তো? হবে তো? গিয়ে দেখবে দোকানটা আর তোমার নামে নেই, ও ছিল আব্দুর রাজ্জাকের নামে, হয়ে গেছে মঈনুদ্দিনের নামে। কথা বুঝে যাচ্ছে না? যায় অত সহজ নয় বাবা। গাড়ি আসছে, দৌড় বাবা, গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু কর। একটানা হাঁটলে হেঁটে 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 25 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে জোরে বলবে না? ওই মুরব্বী মানুষটা পারবে তো? কথা বলেন দেখলাম, ওখানে কিয়ামত হয়ে যাবে। জওয়ান বয়সে কাবা শরীফে যাও। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বলবেন না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলে। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলে। জিন্দা নবীর দরবার, কি নবী? জোরে বলে। সবাই মিলে চিল্লে বলতে বলেছি, জিন্দা নবীর দরবার। কি নবীর দরবার? জোরে বলো, আরো জোরে বলো। জিন্দা নবীর দরবার। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। ঈসা নবী আরাম করবে, আর এক পা গিয়ে যাবে। কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিয়ুল মাজলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। না 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 না, আপনি আরবিতে সালাম দিতে পারেননি, বাংলায় সালাম দেবে। হুজুর, আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, ভাঙড় থানা, বড় গ্রাম থেকে হুজুর আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে। জিন্দা নবীকে যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিয়েছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, নারায়ে দিকে জিন্দা নবী। যাও, যদি হাজী সাহেব থাকে গিয়ে বলবেন ইশাক ভাই বলে গেছে, যাও। অত সহজ নয়। উলুবেড়িয়ার জমিনে শুয়ে আছে দাদা হুজুরের চাচতো ভাই, আমারই নামে নাম। হুজুর দিকে খেয়াল করে আমার দাদা ছোট হুজুর গেলারা আমার নাম রেখেছে ইশাক। উলুবেড়িয়ার জমিনে শুয়ে আছে দাদা হুজুরের চাচতো ভাই হযরত শাহ ইশাক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর নিজে মুখে বলে আমি পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়েছিলাম। জোরে বলবে না? এই আজ থেকে 5 বছর আগে করলে কিছু যুবক বলতো ভাইজান হেঁটে হেঁটে কি আবার কাবায় যাওয়া যায়? বলতো হেঁটে হেঁটে যায়। আপনারা বলেন আজ থেকে 1.5 বছর আগে শিহাব চতুর, নাম জানেন না? বুঝতে পারেন? শিহাব চতুর
কাবা শরীফ যায় না? কথা বলে যায় না? সাইকেল করে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ সাইকেল করে। ওই তো বললো সাইকেল করে। হেঁটে হেঁটে গিয়েছে যে, আপনারা বলেন এখন হেঁটে হেঁটে কাবা শরীফে যাওয়া সহজ না আজ থেকে 120 বছরে হেঁটে হেঁটে যাওয়া সহজ? বলেন, কথা বলেন। এখন সহজ, রাস্তা ভালো, পানির ব্যবস্থা আছে, হোটেল আছে, গেস্ট হাউস আছে। আমার কথা বোঝা যাচ্ছে? রাস্তায় বাজার আছে, ফোনে বলে দিচ্ছি যাচ্ছি কোথায় যাব, কলকাতায়, এখান দিয়ে চলে গেলে কালাইটে হাজার হাজার লোক, ওখানে সে পাগলাহাট চলে গেলে হাজার হাজার লোক, ওইখানে সে ভোজেরহাট হাজার হাজার লোক, ওইখানে হাতিশালায় চলে গেলে হাজার হাজার লোক, গাবতলায় চলে গেলে হাজার হাজার, দূরে সোনপুরে গেলে হাজার হাজার। আমার কথা ঠিক বোঝেন ভুল বলছি? তখন রাস্তা ভালো নয়, খাবার জায়গা নেই, পানির জায়গা নেই, না আছে মসজিদ, না আছে সুবার জায়গা। যে সন্ধ্যের পরে চোর ডাকাত চিটিংবাজে ভর্তি, সেই জবানে 7 বার চিল্লে বলো, আরো জোরে বলে, জান খুলে বলে, কবার? 7 বার। হুজুর নিজে মুখে বলে, আমি কাবা শরীফের কাজ কাম মিটিয়ে যখন মদিনাওয়ালা রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতাম, আমার রাসূলুল্লাহ রুহানি হালতে আমি ইশাহাত আমার সঙ্গে মুসাফা করে নিত। জোরে হবে না? সহজ নয়। দাই ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মন করো স্থির, বসে পাবে হই 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 করে কিছু হবে না। স্থির মন করবে, কোথাও যাওয়া দরকার, ঘরে শুয়ে থাকবে, আল্লাহ ঠিক মতন সময় মতন রুজি পৌঁছে দেবে। হ্যাঁ, মুখগুলো খুলে, চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, মোবাইলগুলো খুলে দেখো, দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে দেখো না। তারপরেও বলবো, ওরা যত করছে আমার আল্লাহ ইমানদারের তত সম্মান বাড়িয়ে দিচ্ছে। ইউরোপের একটা রিপোর্ট বেরিয়েছে, ইউরোপে প্রত্যেকটা দিন গড়ে 2800 করে খ্রিস্টান, প্রত্যেক দিন 2800 করে গড়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে। ওর রিপোর্ট বেরিয়েছে, ওর রিপোর্ট, সমীক্ষার রিপোর্ট বেরিয়েছে। যদি এইভাবে চলতে থাকে 2035 সালে ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে বলে। আপনি চলে আসেন, ভারতের একটা সংগঠন আছে আরএসএস বলে, আছে না? কথা বলেন না কেন? ওর মেনকে মোহন ভগবত, ও মুসলমান, ও হিন্দু বাবেদের ঘরে মায়েদের কাছে আরজি করজোড়া আরজি করেছে, নিবেদন জানিয়েছে যে প্রত্যেকটা ভারতের হিন্দু পরিবারকে মিনিমাম 6টা করে বাচ্চা নেওয়া দরকার। কটা করে? জোরে বলো। 6টা করে। খোলো না মোবাইলগুলো, খুলে দেখো না। আর ভারতের সবথেকে বড় সাধু সে বলেছে, যেভাবে মুসলমানরা বাড়ছে, যেভাবে মুসলমানরা বাড়ছে, যদি এইভাবে বেড়ে যায় থাকে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী হবে মুসলমান ঘরের ছেলে। চিল্লে বলতে পারলে না? সম্মান দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম, এই ব্যাটারি কমে গেল। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু
মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের শারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি ইনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देखे कर रोजा पुकारा फिर गई आदिम तुम्हारा सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम बालागल उला बिकमालिही परेन परे कसाबात दुजा बिजमालिही हसनात जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের যুবকেরা আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ যতটুকু আপনাদেরকে শুনিয়েছেন আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি খোদার দরবারে আল্লাহ পাক আমার মাহফিলে যে গড়া ছেলে যুবক বাপ চাচা ভাই জওয়ান
যে কজন আমার মাহফিলে বসেছে আল্লাহ তুমি এদেরকে জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লা হবে না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন, আল্লাহ আমাদের দানায় বরকত দেন, আল্লাহ আমাদের নিয়তকে আল্লাহ কবুল করেন। মাহফিলটা প্রতি বছরই হয়, লকডাউনের আগে হতো, লকডাউন থেকে কিছুদিন 2-3 বছর বন্ধ ছিল না? মাহফিলটা প্রতি বছরই হয়, ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো মাহফিলটা প্রতি বছরই কায়েম করে গ্রামবাসীর সহযোগিতায়। আমি বেশি বলতে পারবো না, পরিষ্কার খুলে বলছি যুবকগুলোকে, আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, হবে না হবে না? কথা বলেন, যেটা বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ কবুল করেন। যুবক শুনে রেখে দাও, ওই যে কাবা শরীফ, ওই যে দেখো চোখে দেখ, অন্তত সবাই দেখ। আর এই মদিনা শরীফ যদি একবার কেউ দিল থেকে দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে যে ওই জায়গাটা গেল, সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখে নিল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি বেশি বলতে পারবো না বাবাজি, পরিষ্কার। সামনে বছর মাহফিলটা হবে, এত করে ছেলে যুবক বাপ চাচা ভাই জওয়ান ছেলে বসে আছে। আমি একজনকে বলবো, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একটা ছেলেকে বলবো, একটা ছেলেকে বলবো, সামনে বছর মাহফিলটা হবে, একটা ছেলে হাত তুলে নিয়ত করে, ইশাহাক ভাই সামনে বছর এই মাহফিলে আমি কাবা শরীফের জীবনে কাবা শরীফ যেতে পারিনি আর চোখে দেখতেও পাইনি। আমি সামনে বছর এই মাহফিলে কাবা শরীফের নামে আমি 5000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ তার রুজিতে বরকত দেন, আল্লাহ পাক তার হজ আল্লাহ কবুল করেন, আল্লাহ হজ কবুল করেন, আল্লাহ হজ কবুল করেন। জীবনে নিজে চোখে আল্লাহ কাবা শরীফকে একবার দেখার তৌফিক দান করে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? নারে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে, এত কটা ছেলে বসে আছে, এত কটা যুবক বসে আছে, এত কটা বাপ বসে আছে, এত করা চাচা বসে আছে, এত করা ভাই বসে আছে, এত করা ছেলের মধ্যে আমি একটা ছেলেকে বলেছি, একটা যুবক হাত তুলে নিয়ত করো, যে গ্রামের একটা ভাই হাত তুলে নিয়ত করেন, কি কমিটির একটা ছেলে হাত তুলে নিয়ত করো, ইশাহাক ভাই সামনের বছর এই মাহফিলে আমি কাবা শরীফের নামে সামনের বছর এই মাহফিলে আমি 5000 টাকা দেবো। আছে আমার কোন ছেলে কেউ আছো? আছে আমার যুবক ছেলে জওয়ান ছেলে কেউ আছো? মোবাইল গুলো বন্ধ করতে হবে তো, কালেকশন হচ্ছে, বুঝতে পারছেন না? আপনি জানেন তো, আপনারা জানেন। 2 দিন পরে বলবে ফুরফুরাটা আমার। কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন না? 3 দিন পরে বলবে ক্যানিং এর মোস্তাজি হুজুরের দরবারটা আমার। তার 4 দিন পরে বলবে বসিরহাটের আল্লামা হুজুরের। কথা বুঝে যাচ্ছে না? যাই না?